হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সুন্দর একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই সিজনটাতে অনেক ফুলকপি পাওয়া যায়। তো ফুলকপিটাও এখন অনেক সস্তা। তো বিকেলের নাস্তায় এই ফুলকপিটা আপনারা কাজে লাগাতে পারেন। তো অনেকে ফুলকপি খেতে না চাইলে এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন, বা মেহমান আসলেও এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। তো অনেক পছন্দ করবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমি এখানে ফুলকপিটাকে আগে কেটে তারপরে এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে লবণের সঙ্গে আর কিছুটা টেস্টিং সল্টও দিব। টেস্টিং সল্টটা দেওয়ার সময় দেখাতে পারিনি। তো এই জিনিসটা আসলে স্পাইসি জিনিস খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এর মধ্যে আমি কিছুটা গোলমরিচও ব্যবহার করব। তো প্রথমে এই ফুলকপিটাকে আমি সিদ্ধ দিয়ে নিচ্ছি। তো সিদ্ধ দেওয়া হয়ে গেলে এটাকে একটা জারির মধ্যে উঠিয়ে রেখে দেবো পানি জড়িয়ে। তারপরে এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের জন্য এখানে আমি 1 কাপ বেসন আর সাথে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, যাতে করে উপরটা অনেকটা ক্রিস্পি হয়। তো এখানে কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। তারপরে এখানে 2 টেবিল চামচ গরম করা 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, রেগুলার তেল যেটা আমরা বাসায় খেয়ে থাকি। তো দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ একটু মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেলে এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়া আমি ব্যবহার করব। তো আসলে এই নাস্তাগুলোর মধ্যে অনেক সময় গোলমরিচ যদি ব্যবহার করেন তো একটা স্পাইসি একটা স্বাদ আসে, আমার কাছে ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আমি আসলে এটা দিয়েছি। তো এই তো পরিমাণ মতো দিলাম। আসলে যেহেতু এই ব্যাটারটা তেমন একটা বেশি না, তো পরিমাণ অনুযায়ী দিলাম, দিয়ে তারপরে মিক্স করে এটাকে নর্মাল পানি দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি যেহেতু নতুন, আপনারা সাপোর্ট না করলে আমি সামনের দিকে যেতে পারবো না। তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো এই তো সুন্দর করে আমি গুলে নিচ্ছি। আর এটাকে খুব সময় নিয়ে গুলতে হবে, নয়তোবা এটার মধ্যে লাম্পস থাকলে অনেক সময় দেখা যায় সুন্দরভাবে মসৃণ হয়ে কোনো কিছু হয় না। তো আমি সুন্দর করে প্রথমে চামচটা দিয়ে নাড়াচাড়া করে দেখি যে একটু সমস্যা হচ্ছিল। তো আমি এখানে হ্যান্ড উইক্সটা দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে এটাকে একদম সুন্দর একটা ব্যাটারে তৈরি করে নেব। তো এই ব্যাটারটা দিয়ে আপনারা এখন চাইলে বেগুনিটাও বানাতে পারেন বা আলুর চপও বানাতে পারেন। তো সুন্দর একটা ব্যাটার আসলে এইভাবেই বানাবেন, তো অনেক সুন্দর হয় আসলে যে কোনো কিছু বানাতে গেলে। তো এটাকে অনেকক্ষণ নাড়াচাড়ার পরে সুন্দর একটা ব্যাটার হয়েছে। তো মোট পানিও অনেকগুলা লেগেছিল, প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছিলাম। দিয়ে এই ব্যাটারটাকে সুন্দর করে তৈরি করে নিলাম। নেওয়া হয়ে গেলে আপনাদেরকে দেখাবো আসলে এই ব্যাটারটার ঘনত্বটা কেমন কেমন হলে ভালো হবে। তো এই তো অনেকটা হয়ে আসছে। আর আসলে এগুলো এভাবে করতে গেলে অনেক সময় হাত ব্যথা হয়ে যায়। তো দেখুন সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে। তো আমি কিছুটা দেখালাম আপনাদেরকে। আর এখন ফুলকপিগুলো আগে থেকে যে সিদ্ধ করা, শুধু তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে চুবাবো আর দিয়ে দেবো। আর এই নাস্তাটা এত মজার ছিল কি বলবো, আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না। অনেক মজা, অবশ্যই বানিয়ে আপনারা বাসার সকলকে নিয়ে খাবেন। আশা করি পরিবারের সবাই পছন্দ করবে। আর ফুলকপি, এখন ফুলকপি যে দাম বলার বাহিরে। প্রথম যখন ফুলকপিগুলো আসলে বেরোয় তখন দাম, বিক্রেতারা কিন্তু দাম ছাড়ে না। তো আর এখন বাজারে গেলে মনে হয় ফুলকপি কেউ জিজ্ঞেসই করে না এমন। তো এই তো আমি একে একে সবগুলা দিয়ে তারপরে এটাকে একদম ব্রাউন করে ভেজে নেব। তো আসলে রান্না বয়সটা দেওয়ার সময় আমার মনে হয় আপনাদের সঙ্গে কথা বলি, এই কারণে। তো আপনারা পরে শুনলেও মনে হবে যে আপনারাই শুনছেন। তো আমার খুবই ভালো লাগে এটা জিনিসটা। তো আমি আপনাদের সঙ্গে এভাবে সব সময় শেয়ার করে থাকি। যদি ভালো না লাগে অবশ্যই জানাবেন কমেন্টে, ভালো লাগলেও জানাবেন। তো এই তো এখন ভালো করে এটাকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে আর এই নাস্তাটা সসের সাথে বা সস ছাড়াও যদি আপনারা খেয়ে দেখেন অনেক ভালো লাগে। তো আমি সসের সাথেও খেয়েছি, সস ছাড়াও খেয়েছি, অনেক ভালো লেগেছে।
তো প্রায় এগুলা বানিয়ে থাকি। অনেক ধরনের জিনিস দিয়ে কিন্তু পাকোড়া বানানো যায়, তো চেষ্টা করলে আসলে সবই সম্ভব। তো সবগুলা বানিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো একটা সার্ভিং বাটিতে আমি সুন্দর করে দেখাচ্ছি, আর মুচমুচা হয়েছে। আসলে শব্দটা শোনা যাচ্ছে না, আমি তো ভয়েস দেওয়ার আগে এটার যে এক্সট্রা শব্দগুলো আছে আমি এগুলোকে ডিলিট করে দিছি। তো এই তো খুব সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো আমার জন্য দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকি আর আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপিগুলো উপহার দিতে পারি। আর আপনারা অবশ্যই আমার রেসিপিগুলো দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো এখন এই বাটি থেকে আমি আরেকটা বাটিতে সুন্দর করে একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কতটা সুন্দর হয়েছে। তো এই তো আমি এখন সসের সঙ্গে একটা খাচ্ছিলাম, তো অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।